ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওল্ড আপ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই জানো বর্তমানে ওয়াইটিতে কী চলছে। ঢেপসি মাসি আর তোমার পাতানো দিদিতে জোরদার লেগেছে। তো পাতানো দিদি বোকা বলেছে, বুঝতে পারছো? এবং এরও প্রমাণ করার এখন দায়িত্ব হচ্ছে যে আমি বোকা তো নই, তোমার কাছে যে তথ্য আছে আমার কাছে কম কিছু নেই, সব বলে দেবো। এই যে ভয় দেখানোর খেলা, আর একজন বলতে বসেছে, ওই আমাদের চিরপরিচিত 49, সে বলতে বসেছে যে চতুর্দিকে ভয় দেখানোর খেলা চলছে। কেন বলেছে? ওই যে ম্যাডামের লাইভটা শুনেছ, সেখানে তোমাদের বলেছিলাম আমি, কিন্তু প্রথম দিনই ম্যাডামের লাইভটা দেখার পর আমি তোমাদের প্রথম দিনই কিন্তু বলেছিলাম যে একটা কথা বলা হয়েছিল যে কবে 23 তারিখের পর একটা কিছু হতে চলেছে। হ্যাঁ, এবং সেখানে একটি ভিডিওকে নিয়ে এই 49 সাহস করে একটি ভিডিও করেছিল। এতদিন তো ও একজন কন্টেন্ট ক্রিয়েটারের পেছন পেছন চলতো, এখন সাহস করে মুখ খুলে একটা কথাও বলেছে। ও দেখছে যে ওয়াইটিতে জোরদার ঝগড়া লেগেছে, আমিও একটু ব্যতিক্রম কিছু বলি, ভিউজ বাড়বে, এবং ডেফিনেটলি বেড়েছে। বুঝতে পারছো, সবই তো ভিউজের খেলাও খানিকটা। আচ্ছা, এইখানে এদের কথা একটা বলি, এই যে বলছে যে খালি ভয় দেখানোর খেলা। ভাই, এই ভয় দেখানোর খেলাটা তো এতদিন বেশ এনজয় করে এসছো। বিপক্ষের, মানে তোমাদের কন্টেন্ট যে তার বিপক্ষে যে দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে যারা ভিডিও করে, পজিটিভ ভিডিও করে, তাদের যখন ভয় দেখাতে পারতে তখন তো এটা বেশ এনজয় করেছো ভাই। হ্যাঁ, কিছুদিন আগে পর্যন্ত লাইভে গিয়ে ভয়ঙ্কর একটা ভুল হচ্ছে পেঁচা পড়ে নেওয়ার কি প্রচণ্ড চেষ্টা। এখন হঠাৎ করে তোমরা কারোর ভুল শুধরাতে যাচ্ছ, হঠাৎ করে বুঝতে পারছো খেলাটা ভয় দেখানোর খেলা। কেন গো? ভয়টা এখন তোমায় দেখানো হচ্ছে তাই? আচ্ছা, এখানে আর একটা জিনিস বলছে, যে সম্বন্ধে কথা বলছে সে ব্যাপারটা আমি একেবারেই জানি না, কারণ আমি অতদিন আগে এই জনরাটা তো আসিনি, আমি হয়তো ওয়াইটিতেও আসিনি অতদিন আগে, কিন্তু শুনলাম একটা জায়গায় একজন নাম বলছেন, ওই নামটা নেওয়া ঠিক হবে, আইনস্টাইন বলি, তার দুজন প্রখ্যাত সায়েন্সের মানুষ আছেন, সায়েন্টিস্ট রয়েছেন, তার মধ্যে একজন আইনস্টাইন আর একজন আইজাক সামথিং। তো এই আইনস্টাইন নাকি একে অ্যালার্ট করেনি। এখানে কে কাকে অ্যালার্ট করে গো? কে কাকে অ্যালার্ট করে? কারো স্ত্রী ঘুমোচ্ছে, বাই চান্স কিছু একটা উঠে গেছে, সেইটাকে জুম করে দেখিয়ে তাকে অ্যালার্ট করা হচ্ছে। এর নাম অ্যালার্ট করা? নিজের লেজে যখন পা পড়ে না, তখন বড় ছটপটানি হয়, তাই না? তো এর কথাতে আমার এইটুকুই বলার ছিল যে সবাই এখন খুব ভালোভাবে মুখ মুছে সতী সাজছে, সবাই সবাইকে বিশ্বাস করে ছুরি খাচ্ছে পেছনে, মানে সবাইকে ব্যাক স্ট্যাব করছে, পেছনে ছুরি মারছে। ভাই, তোমরা কিছুই করনি, তোমরা সব ধোয়া তুলসী পাতা। তোমরা একটা ব্লগারের আসল জিনিসটা দিয়ে বললে তাকে শাসন করতে গেছি, এমন একটা ব্লগারকে যাকে 1 বছর ধরে ধুয়ে খেয়েছো, তার নাম ধাম করে তার হয়ে তার বউকে পেছন টিপে গাল দিয়ে কামিয়ে খেয়েছো। তো যাই হোক, এর ব্যাপারটা গেল। এবার একে বোকা বলা হয়েছে, ঢেপসি মাসিকে, তো সে চুপ করে থাকবে? তো সে বেশ কিছু কথা বলতে এসছে, ওই তোমার কাছেও তথ্য আছে, আমার কাছেও তথ্য আছে, বলিয়া দিব। তো অনেক কথা বলে ফেলেছে আজকে। শুনলাম নাকি আলুর দম একে সাবধান করেছিল। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছি কি, আলুর দম বরাবরই পাতানো দিদির খুব একটা অপছন্দের মানুষ, আলুর দমকে একদম অপছন্দ করতো, এবং আলুর দমকে বলেছিল নাকি সে এই ব্লগারকে, মানে কোটিপতিকে ফাঁসিয়েছে, কোটিপতি কচি খোকা তো ফাঁসিয়েছে কোটিপতিকে। ব্যাপারটা হচ্ছে যে মানে দোগলামো চূড়ান্ত। কোটিপতি যখন একটা ভুল কেস করেছিল, ভুল ধারায় কেস করেছিল নাকি, মানে চাটতে গিয়ে গোলে মালে ঝোলে ঝালে সব এক করে দিচ্ছে গো এই দিদি। এ হচ্ছে নতুন দিদি, আমার ভাই শুরু হয়েছে নতুন করে, আমার ভাইকে আমি স্ট্রং দেখতে চাই। এই কথাটি বলতে গিয়ে কি বলছে জানো? কোটিপতি ভুল ধারায় একটা কেস করে ফেলেছিল। কোন কেসটা বলো তো? বিয়ের আগে বিয়ে হয়েছে, এই কেসটা নাকি আলুর দমের কথায় করেছিল। ভেতরের কথা কত বেরিয়ে আসছে শোনো, মানে সেই দুই বেড়ালের পিঠে ভাগে আমরা বেশ ভালো মজা নিচ্ছি। বলছে তো, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই বলছে যে বিপক্ষের দল মজা নিচ্ছে, এদিকে কিছু হলে ওরাও মজা নিত। তা নাও ভাই মজা, যখন মজা নিতেই বলছে নি মজা, দস্তুর বিয়ে। তো যাই হোক, এখানে একটা কথা বলি, আলুর দম নাকি ওই কেসটা করিয়েছিল রিকভারির সময়, সে দাঁড়িয়েছিল ওই, তার মানে ওই 4টে কেসও কি আলুর দম করিয়েছিল? কারণ আলুর দমের কথাই এ বলছে, আলুর দম নাকি বারণ করেছিল যে সে বেশি সুবিধের মানুষ নয়, একজনের সঙ্গে ওই কোটিপতি কথা বলে, সে বেশি সুবিধের মানুষ নয়। এইটা নাকি এই নতুন যে দিদি হয়েছে, এই নতুন দিদি আমাদের বিলাভেড ঢেপসি মাসি, সে নাকি নতুন দিদি হয়েছে,
তাকে নাকি আলুর দম বারণ করেছিল যে আমাদের বিলাবের যে কোটিপতি সে একজনের সঙ্গে কথা বলছে, সে মানুষটা সুবিধের নয়। তো ঠিক আছে, তখন যখন বারণ করেছিল তখন তুমিই বা বলে দাওনি কেন? হ্যাঁ, আচ্ছা, এখানে আরও একটা কথা বলা হচ্ছে যে ভুল ধারায় কেস করেছিল, ওই রিকভারির সময় ওই 4টে যে ফলস কেস দিয়েছিল সেটার জন্য হতে পারে, বা আমার যেটা মনে হচ্ছে বিয়ের আগে বিয়ে হয়েছে এটা, কারণ ম্যাডামও বলেছিলেন ওই কেসটা সাবিত করা, প্রুভ করা সম্ভব নয়। এখানে ওই একটা ঝোলমাল করেছে, এখানে এই বুড়িটা ঝোলমাল কি করেছে দেখো, ও বলছে এটা ভুল ধারায় কেস করেছিল, না, পুরো ব্যাপারটাই ভুল ছিল। ম্যাডামের কল রেকর্ডটা আমি শুনেছি, যদি ওই কেসটার সম্বন্ধে বলে থাকে তাহলে ব্যাপারটা হচ্ছে বিয়ের আগে বিয়ে হয়েছে এটা প্রমাণই করা যাবে না, ছেলে অবৈধ হয়ে যাচ্ছে, তার উপর সহবাসের একটা ধাপ্পা লাগতে পারে, ঠিক আছে। আর ওই রিকভারির সময় যে 4টে কেস হয়েছিল না, সেখানেও প্রভোকেশন, যেটা প্রভোকেটিভ যে কমেন্ট্রি, সেটা স্পষ্ট ছিল, পেছন থেকে বলে যাচ্ছে, এটা স্পষ্ট ছিল। হ্যাঁ, ওয়াইটির কোনো কথাই কিন্তু কেস কাছারিতে লাগে না, কেস কাছারিতে লাগে না। ওই যে কোটিপতি সেদিন দর্শকদের উস্কাতে গিয়ে বললো না যে তোমরা যা কাণ্ড করছো, মানে ভার্চুয়ালি যারা ওই এগেনস্টে ভিডিও করছে, হেটার হয়ে গেছে, নতুন নতুন হেটার, তারা ওই যে বলে দিচ্ছে সিক্রেট রুমের কথাটা, এতে বাচ্চা রাখতে অসুবিধা হবে না, এটা হয় না। বললাম না, ওয়াইটিতে কি যাই হয় সেটা কোনোভাবেই কোর্ট কাছারির ইয়েতে আসে না। না মা 7-8 মাস বাচ্চার কথা ওয়াইটিতে বলেনি বলে তার বাচ্চা পেতে অসুবিধা হবে না, বাপের কোনো কুৎসা যদি ওয়াইটিতে আনফোল্ড হয়ে যায়, উন্মোচিত হয়ে যায়, তাতে বাপের বাচ্চা রাখতে অসুবিধা হবে। ওয়াইটির কথা ইয়েতে আসে না, কোর্ট কাছারিতে আসে না। এতদিনের এই যে সাবজেক্টটা ঘেঁটে এটা বুঝেছি কিন্তু। তো যাই হোক, এখানে বলছে যে তখন কেন তোমরা জিজ্ঞেস করবে, মানে দর্শকরা জিজ্ঞেস করবে তখন কেন ওই ধারায় কেস করেছিল, না তখন কোটিপতি বাচ্চা ছিল। রিকভারিটা কতদিন আগে হয়েছে গো? 10 বছর আগে? 25 বছর আগে? কতদিন আগে হয়েছে? কত বছর হয়নি? 1 বছর আগে সে দাড়িওয়ালা খোকা বাচ্চা ছিল, 1 বছরের মধ্যে সে ম্যাচিওর্ড হয়ে গেছে, বুঝতে পারছো? এখন সে অনেক স্ট্রং। আচ্ছা, কোটিপতি নাকি হাতের পুতুল ছিল, মানে বলতে চাইছে পাতানো দিদি তাকে হাতের পুতুল বানিয়ে রেখেছিল। প্রথমে কার হাতের পুতুল ছিল? বউয়ের হাতের পুতুল ছিল। মানে আমাদের এই যে সুন্দরী রয়েছে, আমাদের যে টিনাকে প্রতিটি জায়গায় বললাম না, সবজিতে নমকের মতো গুঁজে না দিলে এদের কন্ট্রোভার্সিটা পুরো হয় না। বউয়ের হাতের যে পুতুল ছিল, সে 2টো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিজের নামে রেখেছিল, সে চুপি চুপি টাকা ট্রান্সফার করে নেয়, সেই পুতুলটি বউ টের পায় না। মাস্টার মাইন্ড তো বউ ছিল, অথচ বউ টের পায় না যে তারই নাকের তলা থেকে, তারই অ্যাকাউন্ট থেকে তার কষ্টার্জিত প্রমোশনের পয়সা। কেমন প্রমোশনের পয়সা? আমার ফার্স্ট ভিডিও রেসিপি চ্যানেলের, সেটা হচ্ছে যখন দীঘাতে সবাই মিলে আনন্দ করতে গেল, 3 জনে মিলে, বাপ ছেলেকে বগল দাবা করে আনন্দ করতে গেল, প্রমোশন করার জন্য বউকে হোটেল রুমে ছেড়ে গেছিল, এবং যা পয়সা করে নিয়ে গেছিল সব বারমুডার পকেটে নিয়ে সমুদ্রে নেমেছিল। ওইখান থেকেই আমি মেন শুরু করেছি। কোন পুরুষ তার স্ত্রী মানে হোটেল রুমে বসে থাকা সত্ত্বেও সমস্ত টাকা বারমুডার পকেটে নিয়ে সমুদ্রে নামে? টিনা বলছে যে প্লাস্টিকে মুড়ে নিয়ে যাও, টাকাগুলো ভিজে যাবে। তার স্ত্রী রয়েছে তো ওখানে, হোটেলের রুমে যদি নাও রাখো তার স্ত্রী তো রয়েছে, সেখানে তো রেখে যেতে পারতো। সম্পর্কটায় ফাঁকটা তোমরা এখান থেকেই দেখে নাও। সবাই হোয়াটসঅ্যাপ চ্যাটটা নিয়ে চিৎকার করো তো। আচ্ছা, যাই হোক, এই নতুন দিদি যে হয়েছে ঢেপসি মাসি, আজকে মাসি বলি, এ আমাকে প্রচণ্ড অশ্লীল নামে ডাকে, সুতরাং আমিও একটা নাম দেবো এর। তো আপাতত বলি এই মাসি নামটাই বলি। তো মাসির ভিডিওতে একজন কমেন্ট করেছে যে লোকটা কেন তার রুমটা দেখিয়ে দিচ্ছে না। আচ্ছা, এইখানে একটা কথা বলি, এই যে সিক্রেট রুম নিয়ে 2 দিদিতে ঝগড়া লেগেছে, টাগ অফ ওয়ার। স্পষ্ট বোঝা যাচ্ছে যে একজন সাপোর্টে আছে আর একজন এখন অপোজে চলে গেছে, বুঝতে পারছো? পাতানো দিদি মানে পুরোপুরি ওয়াইটিটাকে দখল করে নিয়ে লড়াই করছে নিজের জন্য সব কিছুতে ভিকটিম কার্ড, যে আমি সব জানি কিন্তু আমাকে বলতে দেয়া হচ্ছে না। আমাকে যদি একবার ডাকে আমি সমস্ত অপমান ফেলে আমি ভ্যানিটি ব্যাগ নিয়ে আবার ছুটে যাব কন্টেন্ট আনতে, আবার আমি থাম্বনেল করার পারমিশনটা বাগিয়ে আনবো, বুঝতে পেরেছো? এবং আবার আগের মতো ওরই করা ভিডিও ক্লিপ বেশ খানিকটা চালিয়ে দেবো, 15 মিনিটে 7.5 মিনিট ওই ক্লিপটা চালিয়ে দেবো, আর বাকিটা আমি একটু রং করবো, একটু গান গাইবো, একটু অন্যদিকে তাকিয়ে থাকবো, হয়ে গেল আমার কন্টেন্ট, বুঝতে পারছো? একবার যদি আমায় ডাকে। এইখানে মাসির বড় আপত্তি, নতুন যে দিদি হয়েছে, আজকের ভিডিও আমি ওকে মাসি বলেই ডাকছি, ঠিক আছে? এইখানে মাসির বড় আপত্তি, কেন সে তোমার হাতের পুতুল হয়ে থাকবে? ভয় না,
বড্ড ভয়। আবার যদি সে নিজের মহিমায় আসীন হয়ে যায়, আবার নিজের পোস্টটা ফিরে পায়, তাহলে তো প্রথম পাঁচটা হয়তো তোমার পেছনে দেবে। অ্যাকচুয়ালি পাতানো দিদি কেন বোকা বললো জানো? আমার যেটা পর্যালোচনা সেটা হচ্ছে, পাতানো দিদি বোকা এই জন্যই বললো যে বিদেশ থেকে যে কন্টেন্ট করছে সেও, তার মুখেরও ধার আছে। সেই আন্দাজিকে বুঝিয়ে দিয়েছে যে তোমার আন্দাজ করে করে, কষ্ট কল্পনা করে করে, মানে আকাশ কুসুম অলিক কল্পনা করে করে তোমার ভিডিও করার যে ভঙ্গি, আমি 1 মিনিটে ফিনিশ করে দিতে পারি। আমার কাছেও কিছু তথ্য আছে। এই আলুর দমেরটা ফাঁস করে দিয়ে বললো যে দেখো আমার কাছেও তথ্য আছে। আচ্ছা, আর একটা কথা, অনেক কথা বলার আছে, ভিডিওতে সময়গুলো হয়। তো যাই হোক, ওইখানে সে বলল, বিদেশ থেকে যে কন্টেন্ট করে সে স্পষ্ট বলে দিল যে আমি ঝগড়াঝাটিতে যেতে চাইছি না, কারণ আমরা একটা টিম হয়ে থাকতে চাই। মানে ওইখান থেকে ইন্ডিকেশন এলো যে ভাই ঝগড়া করো না। এদিকে আগের দিন তোমরা পাতানো দিদিকে এত ভদ্রভাবে উত্তর দিতে দেখেছো? 49 যখন কেস করতে চায়নি, কিভাবে 49-এর পুরো কাচ্চা চিঠা বলে দিয়েছিল। সে কাকে ইয়ে করেছে, মেসেজ করেছে, হাজব্যান্ডকে না করে অন্য জায়গায় কি করে মেসেজ করে, অমুক তমুক, একবারে চাঁচা ছুলে ছেড়ে দিয়েছিল, ছাল ছাড়িয়ে ছেড়ে দিয়েছিল। কিন্তু সে একে রেয়াত করে চলছে, কারণ সে চাইছে না একে চটাতে। সুতরাং এইখানে একটা হিন্ট দেয়া হচ্ছে যে তুমি এগেনস্টে যেও না, এইভাবে বলো না, বারবার হিন্ট দেয়া হচ্ছে। এখানে তোমরা এই কোয়েশ্চেনটা দেখো, বিদেশ থেকে যে কন্টেন্ট করে তার জীবও একবারে লকলকে। পাতানো দিদির জীব কা কেয়া কহে না, ওয়ার্ডিংস কা কেয়া কহে না, তো তোমরা জানো। তো এই দুই মানে মায়ের মতো আর মানে বাধ্য যে শিষ্য বিদেশ থেকে ভিডিও করে, এদের দুজনের কেউই তো বলতে কিছু খাটো নয়। এরা চুপ করে গেছে, এরা চাইছে ব্যাপারটা মিটিয়ে নিতে। পাতানো দিদি খুব সাবধানে ইয়ে করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, তুমি বন্ধু অমুক তমুক বলে বলছে। কিন্তু এ তো এখন নতুন রোল পেয়েছে, ঠিক যেমন ওই বুড়ো মানে ওই কবিতা কাকু পিঠ চাপড়ে দিচ্ছে বারবার, একজনের একটা বুড়ির পিঠ চাপড়ে দিচ্ছে বারবার। সে কি হচ্ছে, এরা এখন কি করছে জানো? এরা ছেলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, ছেলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, কিন্তু আমরা বাচ্চার দলে আছি, দাদু ঠাকুমার দলে আছি। মানে ভার্চুয়ালি সেই ব্লগারকে আশ্রয় করা, সেই পরগাছা হয়েই মানে করবে। দেখো, কন্টেন্ট ক্রিয়েটার যারা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা সবাই পরগাছা ইন দ্য সেন্স ব্লগারকে আমরা উপকার করি। আমরা ঠিক সেই বিষাক্ত ছত্রাক কিন্তু নই। আমরা হচ্ছে কিরাম জানো, সেই মানে পাখিগুলো বসে না কারুর না কারুর গায়ে, তারা হয়তো ঠুকঠুক করে ইয়ে করে, কিন্তু তারা যার গায়ে বসে তারও উপকার করে। বুঝতে পারছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের ভিউজ বাড়াতে, তাকে চর্চায় রাখতে অনেকটা হেল্প করে। সেটা টিয়া পাখি বলে দিয়েছিল না যে এই এখনো আমাকে নিয়ে কেন ভিডিও করছে না, আমি খুব ওয়েট করছি। সেও তোল্লাই দিয়েছিল 49-এর পেছনে, পিঠটা চাপড়ে দিয়েছিল, তোমরা দেখেছো। আচ্ছা, এখানে আর একটা কথা, বাচ্চাদের অবুঝ আবদার আমরা মেনে নিই। বাচ্চাদের অবুঝ আবদার মেনে নেয়া আর একটা মানে 40 থেকে 45 বছরের মধ্যে একটা লোক যে তার স্ত্রীর হাতের পুতুল ছিল, যার জন্য স্ত্রী দুটো চ্যানেল হাতিয়ে নিয়েছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো নিয়ে নিজের নামে করে নিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে তার 14 গোষ্ঠীকে একবারে মানে জলিল করে, মেলাইন করে একবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। ঠিক আছে, কিছুই যখন করতে পারছে না তখন মুখ মুছে শতা হয়েছে, এবং নিজের ভিউজ কমে যাচ্ছে বলে হরে ধরে গড়টা যাতে এক থাকে, 3টে চ্যানেলের মিলিত ভিউজটা যাতে এক থাকে, নিজের আর একটা চ্যানেলে বাপ মাকে গুঁজে দিয়েছে। এইরকম নাকি একটা বাচ্চা, তার আবদার কি দাঁড়িয়ে রাখবো? হ্যাঁ গো, বাচ্চারা যদি ফোন দেখতে চায়, আচ্ছা নে বাবা দেখ বলে আমরা দিয়ে দিই, সেইটা আর এই কোটিপতির দাড়ি রাখাটা এক হলো? কোটিপতির দাড়ি রাখাটা তার রুটি রুজিতে আঘাত করছে। শুধুমাত্র একটি দাড়ি কেটে দিলে যদি দর্শকরা আবার তার চ্যানেলে ফিরে আসে, একটা ব্লগার ব্লগিং করার জন্য কি কাণ্ড করে! এর এই দাড়িটা মানে দর্শকদের উত্তেজিত করছে ইমোশনালি, তারা চাইছে না। কালকের ইয়েতে কোটিপতির ভিডিওতে কালো কমেন্ট এসছে, অতি প্রিয় দর্শক বলে টন্ট করেছে কোটিপতি ভিডিও শুরুতেই। সেখানে একজন বলছে, অতি প্রিয় যদি আমরা সত্যিই হতাম তাহলে আমাদের কথায় দাড়ি কাটতে নিশ্চয়ই। সেখানে তো কথা শুনছো না। বুঝতে পারছো? যার যখন রুটি রুজিতে এসে গেছে, ব্লগিং ওর এত ইম্পর্টেন্ট, ভিডিও না ছেড়ে ও কিচ্ছু করে না, অমুক তমুক নানা রকম ফালতু কথা বলে। কিন্তু ব্লগিং যদি সত্যি এত ইম্পর্টেন্ট হয়, রুটি রুজি যদি এত ইম্পর্টেন্ট হয়, দাড়িটাও কাটতে পারে না? একটা বাচ্চার মায়ের কাছে ফোন দাবি করা, আর মানে কি বলবো, এই মহিলার আন্দাজি বলে তো কম বলেছে গো। বিদেশি আমাদের ছোট ভাই আন্দাজি বলে একে অনেক কম বলেছে, একে তো আরো কিছু মানে গোলগাপ্পে বালি মানে গুলগাপ্পা মারা মানুষ বলা উচিত ছিল। একটা বাচ্চার মায়ের কাছে ফোন দাবি করা আর কোটিপতির দাড়ি রাখা, যেখানে তার দর্শক বিগড়ে যাচ্ছে, তার ভিউজ কমে যাচ্ছে, তার পয়সা কমে যাচ্ছে, বুড়ো বাপ মাকে চ্যানেল করিয়ে খাটাচ্ছে, তবু ভালো, কিন্তু দাড়ি ছাড়বো না, দুটো যে দেখ হলো কি যে বলে। আচ্ছা, আর একটা জায়গা, কোটিপতি যে একটা ইনফ্লুয়েন্সে আছে সেই জিনিসটা আমরা সবাই কিন্তু বুঝতে পারছি,
কারণ কি ওই বজরংবলী ব্যাপারটা আমি আগের দিন ভিডিওতে বলেও কিন্তু এডিট করে দিয়েছি, ভাবলাম যে ঠাকুর দেবতার অ্যাঙ্গেলটা না আনাই ভালো। কিন্তু একটা ছোট্ট জিনিস দেখো, হঠাৎ করে তুমি যদি একটা নতুন নিয়ম চালু করো, সেই নিয়মটা কিরম মন দিয়ে করেছে তোমরা তো দেখলেই। সত্যিকারে ওটা সোমবার গেছিল, মঙ্গলবার ছিল, বুধবারে ফিরে এসছে, কিন্তু সে বলতে ছাড়লো না যে আমি ভুল করে বজরংবলীর দিন মাছ খেয়ে ফেলেছি। ওটা বাজে কথা। হঠাৎ করে সে বজরংবলীর পুজো করতে শুরু করলো, যেখানে বেঙ্গলে কিন্তু খুব ভালোভাবে মা কালীর পুজো হয়, মা দুর্গার পুজো হয়। দেখো, যে কোনো ঠাকুরকেই যখন খুশি উপাসনা করা যায়, এবং আমার কাছে সমস্ত শুভশক্তি এক। মানে যিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি শিব, তিনি দুর্গা, তিনি খ্রাইস্ট, তিনি আল্লাহ, আমার কাছে শুভশক্তি এক। কিন্তু এখানে আমার কথা তো হচ্ছে না। এখানে যুক্তিটা কি হচ্ছে, বজরংবলীর যে পুজোটা হঠাৎ করে এই লোকটা শুরু করলো। আচ্ছা, এই পুজোটাই লোকটা কেন শুরু করেছে? নাকি রিয়াঙ্কা নামটা নয়, আমি বিকৃত করে বলেছি, বুঝতে না পারলে পরের ভিডিওতে বা কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, নামটা বলে দেবো। রিয়াঙ্কা, যে নাকি এই পাতানো দিদির ওই ব্যাঙ্গালোরের সাথী, ব্যাঙ্গালোরে সেই হাজব্যান্ডকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল, সেখানে এক রিয়াঙ্কার নাম শুনেছো? সেই রিয়াঙ্কা নাকি একটা বজরংবলীর মূর্তি দিয়েছিল, তখন থেকে বজরংবলীর পুজোটাই ধরেছে। আর ঝিউ সাহা তো এখন এসছে। ব্যাপারটা হচ্ছে, ঝিউ সাহা এখন চ্যানেল খুলেছে, ফোন তো হয়েছে সে ফেব্রুয়ারিতে। ভাই, সব কথারই তোর আছে। গত বছর রিকভারির সময় সে বাচ্চা ছিল, এখন সে ম্যাচিওর্ড হয়ে গেছে। তখন হাতের পুতুল ছিল, এখন সে স্ট্রং হয়ে গেছে। কারণ এখন মাসি এসে পাশে দাঁড়িয়েছে, তাই সে স্ট্রং হয়েছে। মাসি কতগুলো মিথ্যে কথা গাল গল্প বলছে। আচ্ছা, এখানে আর একটা কথা তোমাদের বলি। আচ্ছা, বজরংবলীর কথাটা আগে শেষ করি। বজরংবলীর ব্যাপারটা হচ্ছে, কারণ মূর্তি দেওয়ার জন্য প্রয়োজন লাগে। যে কোনো ঠাকুরকে যে কোনো সময় থেকে ডাকতে শুরু করা যায়। হনুমান চালিশা 24 ঘন্টা তোমার মোবাইলে যে কোনো চ্যানেলে দেয়, ধার্মিক চ্যানেলে। তাহলে কারণ মূর্তি দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে কেন? এবং ঝিউ সাহা যে তখন থেকে ছিল না, তারই বা কি প্রুফ আছে? হয়তো অরেঞ্জ সুটকেস যদি প্লেনে করে আসতে পারে, যেখানে আমরা স্পষ্ট দেখছি যে সে উঠলো, অরেঞ্জ সুটকেসটা উঠলো শিয়ালদা রাজধানীতে, বুঝতে পারছো? অথচ সে মানে ইয়েতে করে এসছে, ফ্লাইটে করে এসছে। তাহলে আমরা তো হয়তো বলতেই পারি যে ওই যবে থেকে বজরংবলী এসছেন এই কোটিপতির জীবনে, এই অন্তত একটা শুভ কাজ হয়েছে, তবে থেকেই হয়তো ভেতর কেউ ছিল। হতেই পারে, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেছিল, ভাই, যোগাওয়ালি একজন যোগা ইনস্ট্রাক্টরের কথা একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেছিল। তাহলে বুঝতে পারছো সমস্ত ব্যাপারটা। আর আলুর দমের ব্যাপারটা পুরো এখানে ক্লিয়ার হয়ে গেল। আলুর দম এই কোটিপতিকে ফাঁসিয়েছে বলে আলুর দমকে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ আলুর দমের দলের লোকেরাই নাকি ওই 498 কেসটা থেকে, তাগড়া কেস ছিল, তাগড়া কেস থেকে 1 ঘন্টায় জামিন দিয়ে কোটিপতিকে বার করে নিয়ে গেছে। তাগড়া কেস কখন হয় ভাই? যখন মারধরটা তাগড়া হয়, তখন না? এতদিন পরেও তাগড়া কেস কি করে হয়? তার মানে মারধরটা বেশ ভালোই হয়েছিল না? তখনই ছেলের জন্য কেসটা আগে দেয়নি। বেচারি মাটা এতদিন ধরে গাল খেয়ে মলো, ও তো ভাবতে পারেনি ওর সংসারটা ভাঙবে, না হলে কেসটাও আগেই দিত। তাহলে তখন অবধি আলুর দম ছিল, কিন্তু ওই একটা ভুল কেস দিয়ে ফেলাতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? আর এখানে আর একটা কথা বলি, যে ম্যাডাম বলে দিয়েছেন উনি কোটিপতির কেসের মধ্যে নেই, কিন্তু ম্যাডাম এই কথাটাও বলেছেন 23 তারিখের পর কিছু হয়তো হতে পারে। আর ম্যাডামের বাড়ির ঠিক পাশেই বর্ধমানের আইনজীবী থাকেন, বাড়ির ঠিক পাশেই, ওনার সঙ্গে ম্যাডামের কথাও হয়েছে। প্রচুর ব্যাপার স্যাপার আছে ভাই। ম্যাডামের লাইফটা দেখলে, এবং ইদানিং আমি একটু হোমওয়ার্কটা বেশি করছি, যার জন্য ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে পারছি। তাই এই ভিডিওতে এইটুকুই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।